এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় মুমিনের জীবনে সময়ের মূল্য বা মুসলিমের জীবনে সময়ের গুরুত্ব। মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আপনার আমার জীবনে সময়ের গুরুত্ব কতটুকু, সময়ের মূল্য কতটুকু? একজন ছাত্র হিসাবে আমার কাছে সময়ের মূল্য কতটুকু? একজন ওস্তাদ হিসাবে আমার কাছে সময়ের মূল্য কতটুকু? একজন ব্যবসায়ী হিসাবে আমার কাছে সময়ের মূল্য কতটুকু? একজন শ্রমিক হিসাবে আমার কাছে সময়ের মূল্য কতটুকু? একজন কৃষক হিসাবে আমার কাছে সময়ের মূল্য কতটুকু? চলুন আমরা কোরআন এবং সুন্নাহ এর আলোকে পারিপার্শ্বিক কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় শুধু মুসলিম অমুসলিম নয়, প্রত্যেকটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা সময়কে মূল্যায়ন করতে পারলে জীবন সুন্দর, সময়ের গুরুত্ব দিতে পারলে, সময়কে কাজে লাগাতে পারলে একজন মানুষের জীবন সুন্দর হতে বাধ্য। সময়কে যদি কাজে লাগাতে না পারি, সময়ের মূল্যায়ন যদি করতে না পারি, প্রত্যেক স্তরের মানুষ যিনি যে পর্যায়ে আছেন তিনি ঠকে যাবেন, তিনি হেরে যাবেন জীবন। এটা স্বাভাবিক। দেখুন, পৃথিবীর ইতিহাসে গাইড বুক বা পথ নির্দেশিকা, মানুষের জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনামূলক যত গ্রন্থ আছে তন্মধ্যে সর্বাপেক্ষা নির্ভুল, অথেন্টিক এবং কার্যকর জীবন বিধানের নাম হচ্ছে কুরআনুল কারীম, যা মহান রব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য নাজিল করেছেন, যাকে বলা হয় কালামুল্লাহ, যা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা একেবারে নির্ভুল, যা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন বহু জায়গায়, একাধিক জায়গায়। তো এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে নিয়ে, সময়ের নামে 6টি সূরা নাজিল করেছেন। সময় নিয়ে, সময়ের নাম দিয়ে 6টি সূরা আল্লাহ কোরআনুল কারীমে নাজিল করেছেন। যেমন আজকের দিন সূরা জুমআ, আজকে জুমার দিন, জুমার একটা সময়, জুমার একটা সময়, জুমার তো একটা সময় আছে। তো জুমার সময়, জুমা নিয়ে, এই সময় নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা জুমা। কিন্তু মূল্যায়ন কয়জন করতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জুমার একেবারে শেষ পর্যায়ে গিয়ে বলেছেন যে তোমরা জুমার সালাত আদায় করো, সালাত আদায় করো, ফান্তাশিরু ফিল আরদ, এরপরে জমিনে ছড়িয়ে পড়ো। কেন? আল্লাহ ফজল, আল্লাহ দয়া তালাশ করার জন্য, আল্লাহর অনুগ্রহ অন্বেষণের জন্য জুমার সময়ে জুমার সালাত পড়ে আল্লাহর অনুগ্রহ তথা রিজিক খোঁজার জন্য জমিনে ছড়িয়ে পড়ো।
এই মর্মে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। বাজারঘাটে যান, শহরের ভিতরে যান, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ পাবেন যারা রাস্তাঘাটে আছে, দোকানপাটে আছে, গাড়ি ঘোড়া নিয়ে ব্যস্ত আছে। অথচ জিজ্ঞাসা করেন আপনার ধর্ম কি, সে বলছে আমি মুসলিম। তাহলে সময়ের উনি গুরুত্ব দিয়েছেন, সময়ের মূল্য দিয়েছেন? সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, তো সূরা ফজর একটি সূরা, সূরা জুমা একটি সূরা, সূরা ফজর একটি সূরা। দিনের প্রথম ভাগ ফজর নিয়ে আল্লাহ একটি সূরা নাযিল করেছেন। রাত, দিনের শেষ, রাতের শুরু, লাইল, সূরা লাইল, রাত নিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। সূরা আসর, দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সময় আসর, সূরা আসর নিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। সূরা দুহা, দিন প্রহর, দিনের মধ্যভাগ দিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরা দুহা। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সরাসরি সময় নিয়ে 6টি সূরা নাযিল করেছেন, সময়ের নাম দিয়ে। আর সময়ের সাথে সম্পৃক্ত কাছাকাছি কিছু সময় নিয়েও আল্লাহ একাধিক সূরা নাযিল করেছেন। যেমন সূরা ফালাক, দিনের রাতের আধার চিরে, রাতের আধার চিরে দিনের যে আভা বেরিয়ে আসে, সূর্যের আলো বিচ্ছুরিত হয়, এইরকম একটা সময় নিয়ে সূরা ফালাক। তো এই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক একটা সূরার নামকরণ করেছেন সময় নিয়ে। এমনি করেছেন যদি সময়ের গুরুত্ব না থাকতো? অযথা করেছেন আল্লাহ একটা সূরার নামকরণ? জি না, প্রত্যেকটা সূরা নামকরণের পিছনে কিছু শিক্ষা মুসলিম জাতির জন্য আল্লাহ রেখে দিয়েছেন, প্রত্যেকটা সূরা নামকরণের পিছনে। তো এই যে 6টা সূরা আল্লাহ নাযিল করলেন সময়কে নিয়ে, কেন করলেন? নিঃসন্দেহে সময়ের গুরুত্ব আছে, সময়ের মূল্য আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সূরার নামকরণ করেছেন সময় দিয়ে। ঠিক হাদিসের দিকে যদি আমরা দেখি, তাহলে হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব নিয়ে অনেক কথা বলেছেন। কোরআনুল কারীমের আরেকটি আয়াত বলা ভালো হবে যে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মূল্যায়ন করেছেন, সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন। দেখুন, সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 এবং 11 নম্বর আয়াত, দুইটি আয়াত উল্লেখ করেছেন। সময় কতটা মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তুলে ধরেছেন। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যু আসার আগেই, মৃত্যু আসার পূর্বেই তোমরা তোমাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো। সময়, মৃত্যুর তো একটা সময়, নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময় একজন মানুষের মৃত্যু হবে। তো এই মৃত্যু হওয়ার পূর্বেই, মৃত্যু হওয়ার আগেই তোমরা তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে ব্যয় করো, খরচ করো আল্লাহর রাস্তায়। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। না হলে যখন মৃত্যু একেবারে নিকটতম হয়ে যাবে, একেবারে নিকটে চলে আসবে, মৃত্যু একেবারে কাছে চলে আসবে, তখন তোমরা আফসোস করবে, লাউলা আখরতানি, আল্লাহ তুমি যদি একটু সময় দিতে,
একটু সময় বাড়িয়ে দিতে, আখার তালি, আর একটু সময় আর আল্লাহ বাড়িয়ে দিলে না কেন, আমাকে আর একটু সময় দাও, একটু সময় বাড়িয়ে দাও, ফাআসাদ্দাকা ওয়া আকুন মিনাস সালিহিন, তাহলে আমি সাদাকা করব, দান করব এবং সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মৃত্যু চলে এসেছে, মৃত্যু চলে এসেছে, সাক্ষাৎ মৃত্যু, বুঝতেই পারছি আমি জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি। তখন আফসোস করে যে আল্লাহ তোমার একটু সময় বাড়িয়ে দাও, আমি সাদাকা করে, দান করে সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আল্লাহ একটু সুযোগ দাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা সাদাকা করো, দান করো, ব্যয় করো, খরচ করো। তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, রিজিক থেকে আল্লাহর পথে খরচ করো মৃত্যু আসার আগে। না হলে যখন মৃত্যু চলে আসবে তখন তুমি আফসোস করবে, আল্লাহ তুমি একটু সময় দাও, একটু সময় বাড়িয়ে দাও, আমি খরচ করি, সালেহ বান্দা হওয়ার চেষ্টা করি একটু খরচ করে। তো তখন তো আফসোস করে লাভ হবে না, মানে সময় চলে গেছে। পরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো মৃত্যুর সময় হয়ে যায়, যখন কারো মৃত্যুর সময় চলে আসে, যখন মৃত্যুর সময় চলে আসে তখন এক সেকেন্ড, এক মুহূর্ত আর দেরি করা হয় না, এক মুহূর্ত তার জন্য আর বিলম্ব করা হয় না, মানে তার মৃত্যু কার্যকর করা হয়। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো, তোমরা যা আমল করো এ বিষয়ে আল্লাহ অধিক অবগত। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, তাহলে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে মূল্যায়ন করার জন্য কতটা গুরুত্ব দিলেন, যে সময়, মৃত্যুর সময় আসার আগে ব্যয় করো, খরচ করো, যে রিজিক তোমাদেরকে দিয়েছি তা থেকেই ব্যয় করো, তোমাদের যতটুকু উপার্জন করার সুযোগ দিয়েছি ওখান থেকেই তোমরা ব্যয় করো, ওই রিজিক থেকে ব্যয় করো। না হলে মৃত্যু আসবে তখন আফসোস করো, আল্লাহর একটু সময় দিলে না কেন, একটু খরচ করে, একটু ব্যয় করে সালেহ বান্দা হয়ে যেতাম। কিন্তু মৃত্যু চলে আসলে আর সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, বিধায় সময়ের কাজ আপনাকে আমাকে সময়ের মধ্যেই করতে হবে। সময় পার হয়ে গেলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব নিয়ে আরো কিছু কথা বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, যে তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটির পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা গনিমত হিসাবে মূল্যায়ন করো, এটাকে গনিমত করো, মনে করো পাঁচটি জিনিস, পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও পাঁচটির আগে। সেই পাঁচটির একটি হলো শাবাবিকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই যৌবন কাল পেয়েছ, তারুণ্য পেয়েছ, যৌবন পেয়েছ, এই যৌবনকে মূল্যায়ন করো। বার্ধক্য চলে আসবে তখন তুমি আফসোস করবে যৌবনকালের ইবাদত নিয়ে, আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। যেমন মনে করেন ভারত উপমহাদেশের মুসলিম বেশিরভাগই হজ করতে যায় বৃদ্ধ বয়স, চাকরি থেকে রিটায়ার হয়েছে, ব্যবসা বাণিজ্য করে এমন একটা পর্যায়ে এসেছে আর ব্যবসা করার তার এনার্জি নেই, ছেলে মেয়েকে এখন ব্যবসায়ী
অংশ বুঝিয়ে দিয়েছে, নিজে অবসর। এইরকম একটা পর্যায়ে বার্ধক্যের শেষ পর্যায়ে এসে হজ করতে যায়। হজ করতে গিয়ে আমি নিজে মানুষগুলোকে আফসোস করতে দেখেছি, একাধিক মানুষকে, যে আসলে হজটা যৌবনকালে করা লাগতো, ভুল হয়ে গেছে। আমার নিজের কানে শোনা বৃদ্ধদের আফসোস করতে আমি শুনেছি যে ভুল হয়েছে, হজে আসতে হতো যৌবনকালে। কারণ তাওয়াফের একটা গুরুত্বপূর্ণ অংশ হাজরে আসওয়াদকে চুমু দেওয়া, কালো পাথরকে চুমু দেওয়া। হাজরে আসওয়াদের যে কোণ, ওই কোণে মোটামুটি এক বুক পরিমাণ উপরে পাথরটা রাখা আছে, কাবার দেয়ালের সাথে লাগানো আছে। সেইখানে চুমু দিয়ে তাওয়াফটা শুরু হবে। যদি চুমু দিতে না পারে তাহলে হাত দিয়ে অথবা লাঠি দিয়ে কোনো জিনিস দিয়ে স্পর্শ করে তাওয়াফটা শুরু হবে। সেটাও যদি না পারে তাহলে হাত দিয়ে ইশারা করে, যত দূরে থাক, হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাওয়াফটা শুরু হবে। তো দেখুন, যারা বৃদ্ধ বয়সে হজে যায় তাদের ওটা চুমু দেওয়ার ভাগ্য কারো জুটে না, ইল্লা মাশাআল্লাহ। 2-4-20-25 হাজারে এক একজন পাই কেনা সন্দেহ আছে। কারণ ওটা বৃদ্ধদের কাজ না, ওটা যৌবনকালের কাজ। হ্যাঁ, ওখানে মারামারি করা, হুড়াহুড়ি করা, হুতোগুতি করা, এটা ইসলামে একেবারে নিষিদ্ধ। যে চুমু দিতে গিয়ে যেন অন্য কাউকে আঘাত করানো হয়, তাহলে আপনি কাউকে ঠেলে ধাক্কা দিয়ে যাবেন, এটা ইসলাম নিষিদ্ধ। চুমু দিতে গিয়ে যে লাভ তার চেয়ে ক্ষতি হয়ে যাবে, তাহলে কাউকে ধাক্কা দেওয়া যাবে না, কাউকে ঠেলে ফেলে দেওয়া যাবে না, কাউকে গুতা দিয়ে ফেলে দিবেন সেটাও যাবে না। মানে নিজেকে সেফ রেখে যেন আপনি অপরাধী না হন, এইভাবে আপনাকে ওখানে যেতে হবে। 24 ঘন্টা শত শত মানুষ ওখানে চুমু দেওয়ার চেষ্টা করছে। 24 ঘন্টা। রাত কি আর দিন কি? রাত 1টা কি, 2টা কি, আর 3টা কি, আর 12টা কি, কোনো সময় নেই। 24 ঘন্টা। তাহলে একটা বৃদ্ধ মানুষ ওখানে কিভাবে চুমু দেবে? জীবনে একবার হজ করে একটা বারের জন্য যদি কালো পাথরকে চুমু দিতেও না পারি, তাহলে হৃদয়ের যে আকাঙ্ক্ষা, হজ্জের ইবাদতের যে একটা মজা, এই আকাঙ্ক্ষা নিয়ে অতৃপ্ত হৃদয়ে ফিরে আসতে হয়। কেন? সময়ের মূল্য দিতে পারি, গেছি বার্ধক্যে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিলেন, যৌবনের কে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। আপনি যাবেনই বার্ধক্য অবস্থা, তাহলে কিভাবে হবে? সে একটা পাথরের চুমু দেওয়ার গুরুত্ব কত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিচারের মাঠে হাজরে আসওয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখ দিবেন আর একটা জিহ্বা, মুখ দিবেন। চোখ দিয়ে হাজরে আসওয়াদ দেখবে আর মুখ দিয়ে বলবে যে আল্লাহ, এই হাজী সাহেব আমাকে চুমু দিয়েছিল কষ্ট করে, আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতে দাও। ওই হাজী সাহেব আমাকে চুমু দিয়েছিল, আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতে দাও। ওই হাজী সাহেব, আল্লাহ আমাকে চুমু দিয়েছিল, ওকে ক্ষমা করে জান্নাতে দাও। সেই দিন হাজরে আসওয়াদের এই সুপারিশ আবেদন আল্লাহ শুনবেন। যে হাজির সম্পর্কে আল্লাহর কাছে হাজরে আসওয়াদ বলবে যে ও আমাকে চুমু দিয়েছে, আল্লাহ ক্ষমা করে দাও, তাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দেবে। এটা চুমুর মূল্যায়ন আপনি বুঝতে পেরেছেন? এটা সময়ের কাজ সময় না করে বৃদ্ধ বয়সে গিয়ে হাজরে আসওয়াদ থেকে বহু দূরে অবস্থান করে হাত দিয়ে ইশারা করে চলে যেতে হয়, কোনো উপায় থাকে না। মানে আপনাকে আমাকে সময়ের কাজ সময় মূল্যায়ন করতে হবে। জীবনের ফরজ হজ যৌবন কালে করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে যৌবন কালে। হ্যাঁ, বার্ধক্যে গিয়ে একাধিকবার সুযোগ আছে, আপনি করেন, কিন্তু মূলটা করেন যৌবন কালে। কারণ যৌবন কালের ইবাদতেটা মজা বেশি, সেটা না, আরো অনেক জায়গা আছে যেখানে যুবকদের কাজ বৃদ্ধদের কষ্ট করে করতে হয়। সবার এই উপস্থিতি যাক গে, আজকে আমার হজের বিষয়ে আলোচনা নয়, সময়ও পার হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে, বিদায় দিকে বাড়তেও চাচ্ছি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগেই।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিকা, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। সুস্থ অবস্থাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতায় সময় পেয়েছি, এখন আপনি আড্ডা দিয়ে নষ্ট করবেন, জি না, একটু কাজে লাগান সময়টা। ইবাদতের সময় ইবাদত করেন, রিজিক উপার্জনের সময় আন্তরিকভাবে রিজিক উপার্জন করেন, হেলায় খেলায় যেন সময়টা নষ্ট না হয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্র হওয়ার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করো। কখন দরিদ্র হয়ে যাবে কেউ জানে না, কেউ জানে না কখন দরিদ্র হয়ে যাবে। বহু মানুষ রয়েছেন যাদের লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন, যারা একরকে একর জমির মালিক ছিলেন, কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গিয়ে ফুটপাতে দাঁড়াতে হয়েছে। এ ধরনের বহু মানুষ রয়েছেন। পর্দার পাড়ে যান, যমুনার পাড়ে যান, শত শত একর পর্দার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এক একটা ইউনিয়ন পর্যন্ত পদ্মা নদীতে ডুবে চলে গেছে। তাহলে কখন গরিব হয়ে যাবেন কেউ জানি না। এই জন্য সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে। হাতে একটু টাকা পয়সা রয়েছে, আপনি ফুর্তি করে নষ্ট করবেন, জি না, টাকাটা কাজে লাগান। কাজে লাগানো কেমন হতে পারে? সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সাহাবীদের এক বৈঠকে বিশ্লেষণ করছিলেন, মেঘের গর্জন হচ্ছে, এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে আর মেঘের গর্জন, আকাশে মেঘ ডাকছে। তো মেঘের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, উমুকের জমিতে বৃষ্টি দাও। মেঘের ভিতর থেকে আওয়াজটা আসছে যে উমুকের জমিতে বৃষ্টি বর্ষণ করো। তাই পথিক আশ্চর্য হয়ে গেল যে মেঘের ভিতরে গর্জনের আওয়াজে ভেসে আসছে যে উমুকের জমির দিকে ছুটো, সেখানে বৃষ্টি দাও। তাহলে উমুক লোকটা কে? তো মেঘ ছুটছে যেদিকে, ওই লোকটাও মেঘের সাথে সাথে ছুটছে যে দেখি কার জমিতে বৃষ্টি দেয়। তো মেঘের সাথে তো ছোটা মুশকিল, দৌড়ে পাল্লা দেওয়া যায় না। তো লোকটা পৌঁছতে পৌঁছতে বৃষ্টি হয়ে গেছে। তো যে জায়গায় বৃষ্টি হলো দূর থেকে খেয়াল করলো, ওই জায়গায় গেল, দেখে একটা লোক তার জমির আইলগুলো বাদ দিচ্ছে, এক জমি থেকে আরেক জমিতে পানি কাটিয়ে দেওয়া, বেঁধে দেওয়া, এই কাজগুলো করছে। তো লোকটাকে জিজ্ঞাসা করলো যে ভাই আপনার নাম কি? তখন বললেন যে আমার নাম অমুক। তো যে নামটা বললেন এই নামটা ওই মেঘের ভিতরে শুনতে পেয়েছিলেন, যে অমুকের জমিতে বৃষ্টি দাও, এই লোকটার নামই বলেছিলেন। তো জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কি এমন কাজ করেন, কি এমন ইবাদত করেন, কি এমন আমল করেন যে মেঘের ভিতরে আওয়াজ আসছে যে অমুকের জমিতে বৃষ্টি দাও, আর হলো তাই আপনার জমিতে এসে বৃষ্টি হলো, আপনার জমির কাছে এসে বৃষ্টি হলো। তো কি করেন আপনি, কিভাবে এটা সম্ভব? লোকটা বলতে চায় না, সে অনুরোধ করলে বলল যে আসলে এই জমি থেকে যে ফসল হয়, এই ফসলটা আমি 3টা ভাগে ভাগ করি। 3 ভাগে ভাগ করে 1 ভাগ আমি নিজে ভোগ করি, আমার খাওয়ার জন্য রেখে দেই, আমি খাই 1 ভাগ। 1 ভাগ রেখে দেই পরবর্তী চাষাবাদের জন্য। আবার জমিতে ফসল ফলাতে হবে, বীজ বপন করতে হবে, সার কীটনাশক প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হবে, এই জন্য 1 ভাগ ফসল রেখে দেই, আর 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি। আমার জমিতে যে ফসলই হয় আমি 3 ভাগ করে 1 ভাগ নিজে খাই, 1 ভাগ পরবর্তী চাষাবাদের জন্য রেখে দেয়, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করি। এছাড়া অন্য কিছু করি আমি জানি না। সময় উপস্থিতি, হাদিস সহিহ মুসলিমের, চিন্তা করতে পারেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সচ্ছলতাকে, ধনিক জীবনকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার আগে, গরিব হওয়ার, ফকির হওয়ার আগে। তাহলে আল্লাহ 10টা টাকার মালিক করেছেন আপনাকে, এই 10 টাকার মধ্যে থেকে আপনি একটা অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করেন, ফুর্তি উড়িয়ে দিবেন। আল্লাহ দিয়েছেন আপনি
ফুর্তি করে নষ্ট করবেন, তাহলে আপনি ঠকে যাবেন। সম্মানিত উপস্থিতি, এর পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অফারাগাকা কবলা শুগলিকা, তোমরা অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। যেটা বলার জন্য আমি হাদিসটি পেশ করেছি, যে ব্যস্ততা আসার আগে অবসরকে মূল্যায়ন করো। একটু ফ্রি সময় পেয়েছি, এই সময়টা মূল্যায়ন করতে হয় ব্যস্ত হওয়ার আগে। শনিবারের দিন পড়ার চাপ থাকে ছাত্রদের, সব ছাত্রেরই শনিবার পড়ার একটা চাপ থাকে। অনেকে হিমশিম খায়, প্রত্যেক স্তরের ছাত্ররা শনিবারের ক্লাসে। তো এই যে ব্যস্ততা, এইটা মূল্যায়ন যদি আগের দিন করতে পারতাম, শুক্রবার বৃহস্পতিবার রাত, এটা তো অবসর ছিল, বৃহস্পতিবার রাতে চাপ কম ছিল, শুক্রবার সারা দিন ফ্রি ছিলাম, রাত ফ্রি ছিলাম, এই সময় এই অবসরটা যদি মূল্যায়ন করতে পারতাম, তাহলে তো ব্যস্ততার সময় আমি লাভবান হতাম। এটা পারি না অনেকে। একটু অবসর পেয়েছে, সাধারণ মানুষ একটু অবসর পেয়েছে, যুব সমাজ একটু অবসর পেয়েছে, একটু ফ্রি, তো কি করবে? রিল্যাক্স, ক্যারাম বোর্ড খেলতে হবে, দাবা খেলতে হবে, লুডো খেলতে হবে, তাস খেলতে হবে, অযথা খেলায় নষ্ট করতে হবে। জি না, ইসলাম এটা বলেনি। খেলাধুলার সময় খেলাধুলা, ইবাদত বন্দেগীর সময় ইবাদত। দেখুন, এই যে বিশ্বকাপ বা বিভিন্ন কাপ খেলাগুলো হয়, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলাগুলো হয়, কোথায় কোন দেশ খেলছে, আর এক শ্রেণীর পাগল বসে থেকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে। আস্ত পাগল ছাড়া কিছু হয় না। আপনি নিজেকে পণ্ডিত মনে করেন? কিসের আপনার পাণ্ডিত্য? কিসের আপনি শিক্ষিত? কিসের আপনি জ্ঞান? যারা খেলছে তারা লাভবান হচ্ছে। কিভাবে? অর্থনৈতিক ভাবে। যারা খেলছে তারা লাভবান হচ্ছে কিভাবে? শারীরিক ব্যায়ামের মাধ্যমে। আর আপনি কি হচ্ছেন? আপনার কি হয়েছে? আপনি কোন লাভবান হয়েছেন? ফজরের সালাত আদায় করার টাইম হয় না আপনার, আর রাত 3টায় উঠে খেলা দেখার টাইম পান দিয়ে নিজেকে বুদ্ধিমান মনে করেন। আপনার চেয়ে পাগল যদি থাকে কোন মুসলিমের মতো, তাহলে আপনি প্রমাণ করেন। আমি প্রমাণ করবো আপনি পাগল। যদি আপনি মুসলমানের বাচ্চা হন, আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা হলে আপনার সাথে আমাদের আলোচনা নেই। কারণ 1000বার আপনি খেলা দেখেন, আপনার কত উপকার হবে? আপনি ফজরের সালাত আদায় করেন, হতে পারে 1 সালাতের জন্য আপনি জান্নাতে যেতে পারেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, আর এই 2 রাকাত সালাতে তার কলব, অন্তর এবং তার চেহারা, মানে দেহ এবং মন পুরোটাই যদি আল্লাহর দিকে মনোনিবেশ করে দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। হাদিস সহিহ মুসলিম। 2 রাকাত সালাতে জান্নাত ওয়াজিব হতে পারে। সারা রাত কালো, সারা জীবন আপনি এসব নোংরা খেলা দেখে জান্নাত তো ভাবে না, জাহান্নামের কীট হতে পারে। তাহলে এই খেলার সাথে অনেক কিছু রয়েছে। জুয়া সম্পৃক্ততা আছে, বেহায়াপনার সম্পৃক্ততা আছে, সময়ের অপচয় আছে, কোনো উপকার নেই ক্ষতি ছাড়া। সবাই উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবসরকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। আর অবসরগুলো কাজে লাগে আমরা নোংরামি করি। অধিকাংশ মানুষ অবসরকে কাজে লাগে নোংরামি করে। এই ছোট ছোট ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো যে অবসরটা কাজে লাগাও, পড়াশোনা করো। সময় নষ্ট করে দিবা, আর এক সময় গিয়ে পস্তাবো। একটা সময় নষ্ট করবা, আর এক সময় পস্তাবো। পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র পাবা, তখন মনে হবে যে একটু যদি পড়তাম,
ওই সময়টা নষ্ট না করে, পড়তে তো মন চাইছিল, ওই প্রশ্নটা পড়লে আজকে হয়ে যেত। এই আফসোস করতে হবে যদি অবসরকে কাজে না লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবসরকে কাজে লাগাতে বলেছেন ব্যস্ত হওয়ার আগে। শেষের কথা বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, জীবনকে মূল্যায়ন করো, কাজে লাগাও মৃত্যু আসার আগে। যে হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে বর্ণিত হয়েছে, ৭,৮৪৬ নম্বর হাদিস। তো জীবনকে কাজে লাগাতে হবে মৃত্যু হওয়ার আগে। সারা জীবনের আমল দিয়ে যদি জান্নাত না টিকে, কি করবেন? আপনার গাড়ি বাড়ি সবার সম্পদ সব বৃথা, সবকিছু বৃথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযুলু কদামু ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বিচারের মাঠে এক ধাপ পা সামনে বাড়তে দিবেন না। তাহলে আগে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তার একটি হলো জীবনের আনউমরিহি, তার সারা জীবনের হিসাব দিতে হবে। ওয়া আন শাবাবিহি, তার যৌবনকালের হিসাব দিতে হবে, মানে সময়ের হিসাব। সারা জীবনের হিসাব মানে কি একেবারে বুঝিয়ে দিতে হবে আল্লাহর কাছে সারা জীবন কিভাবে কাটিয়েছে। যে হাদিস তিরমিজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুন মিনান নাস, আল্লাহ মানুষকে 2টি নিয়ামত দিয়েছেন, অথচ অধিকাংশ মানুষ এই 2টি নিয়ামতের খবর রাখেন। এই 2টি নিয়ামতকে মূল্যায়ন করতে পারে না। 2টি নিয়ামতের একটা হচ্ছে সিহহা, সুস্থতা, আর একটা হচ্ছে ফারাগ, অবসর। সুস্থতাকে মূল্যায়ন করতে পারে না। সুস্থ হলে আল্লাহকে ভুলে যায়, সুস্থ হলে ইবাদতের কথা ভুলে যায়, সুস্থ হলে দিন ভুলে যায়। অসুস্থ হলে তখন আল্লাহকে ডাকা শুরু করে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। অথচ সুস্থ ছিল তখন আল্লাহকে আর ডাকেনি। আর ফারাগ, মানুষ অবসর পেলে দিন দ্রোহী হয়ে যায়, দিনের বিরোধিতায় লেগে যায় অবসর পেলে। এই 2টা সময়কে মূল্যায়ন করতে বলেছেন, সুস্থতাকে আর অবসরকে। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা ফারাগতা ফানসব, যখন একটু অবসর পাবে কঠোর পরিশ্রমে ব্যস্ত হও আল্লাহর ইবাদতের জন্য। একটু অবসর পেলে ইবাদতের কঠোর পরিশ্রম বিনিয়োগ করো, মানে সময় পেলে আল্লাহর ইবাদতে লেগে যাও। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল একটু সময় পেলে আপনাকে আমাকে করতে হবে। একটু সময় পেলে আল্লাহর জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় জিকির আল্লাহর কাছে, প্রিয় বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে সূরাটি দিয়ে শুরু করেছিলাম ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ সময়ের শপথ করলেন। সময় কেমন গুরুত্বপূর্ণ! ইন্নাল ইনসানা ফি খাসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, আমলে সালেহ করে, মানুষকে সত্যের দিকে আহ্বান জানায় এবং মানুষকে ধৈর্যের নসিহত করে, নিজের ধৈর্য ধরে। মানে সময়ের কসম করলেন, এখানে একটা ইঙ্গিত আছে, সময়ের মূল্যায়ন না করার কারণে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত। সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত টাইম অনুযায়ী আদায় করা। ইচ্ছা মতো জোহর, ইচ্ছা মতো আসর, ইচ্ছা মতো এশা, ইচ্ছা মতো মাগরিব, ইচ্ছা মতো ফজর, জি না, এর নির্দিষ্ট একটা সময় আছে। ওয়াক্ত হলে আজান, তারপরে সালাত, মানে সময় হওয়া লাগবে। ফজরের ওয়াক্তই হয়নি, আপনি আজান দিয়ে দিলেন, তাহলে আজান হয়ে গেল তাহাজ্জুদের, ফজরের আজান হলো না। মাগরিবের সূর্য ডুবে গেছে, আপনি আসরের আজান দিবেন, জি না, ওরা মাগরিবের আজান, ওরা আসরের আজান হবে না। তাহলে সময়ের মূল্যায়ন, সময়কে কাজে লাগাতে হবে কিভাবে, এটা প্র্যাকটিস করার জন্য
বাস্তব রূপ দেওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত টাইম অনুযায়ী দিয়েছেন। আসুন আমরা সময়কে কাজে লাগাই, ছাত্রদের অনুযায়ী সময়কে কাজে লাগায়, ওস্তাদের দিক থেকে সময়কে কাজে লাগায়, একজন কৃষকের সময় অনুযায়ী সময়কে কাজে লাগায়, ব্যবসায়ীর সময় অনুযায়ী কাজে লাগায়, ইবাদত করি, স্ব কাজে নিজে আত্মনিয়োগ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজ জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন ঢেলে সাজানোর তৌফিক দান করুন। সময়কে মূল্যায়ন করার মতো মন মানসিকতা দান করুন, জীবন গঠনের তৌফিক দান করুন। প্রসঙ্গতই বলে রাখি, দেখুন ইরানের প্রেসিডেন্ট মারা গেছেন আজ থেকে প্রায় 4 মাস আগে। আগামী 9 তারিখ বৃহস্পতিবার 9 জুলাই তার দাফন কার্য, মানে প্রায় 4.25 মাস পরে দাফন হবে। ধর্ম পাগলকে বুঝাবেন, তারা ধর্ম বুঝাচ্ছে মানুষকে। এক শ্রেণীর বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠাকারীরা মনে করছে যে ইরানি বিপ্লব হচ্ছে ইসলামের বিপ্লব। এসব ব্যক্তিকে কি দিয়ে বুঝাবেন ধর্মকে? হাওয়ায় লাড্ডু যে ইচ্ছা মতো চালাবেন, যেখানে ইসলামের নির্দেশনা যে যত দ্রুত সম্ভব দাফন কার্য সম্পূর্ণ করতে হবে, আর সেখানে আপনি মাসের পর মাস লিখে দিবেন নানান কৌশলে। হ্যাঁ, হতে পারে যুদ্ধ বিধ্বস্তের কারণ 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, এমার্জেন্সি কারণ, যুদ্ধ বিধ্বস্ত, বোম্বিং হচ্ছে, হতে পারে। তাহলে চোরাই ভাবে অল্প মানুষ নিয়ে জানাজাতে দাফন হবে। এটা শোডাউনের জিনিস নয়। সত্যব্যাপী মিলিয়ে প্রচার করে, বিশ্বব্যাপী প্রচার করে সকলকে হাজির করে আপনাকে জানাজা করতে হবে। জি না, বাংলাদেশের মুসলিমরাও গিয়েছে। আরে মুসলিমদেরকে, বাংলাদেশের সুন্নি মুসলিমদেরকে মুসলমান মনে করো না। পড়ে দেখেন রাফেজি শিয়াদের, আয়াতুল্লাহ খমেনির লেখা বই পড়ে দেখেন, সুন্নি মুসলিমদেরকে তারা মুসলিমই মনে করে না। আর আপনি যাচ্ছেন তারা জানাজা করতে, যে আপনি দিন কায়েম করবেন, ধর্ম বুঝাবেন। কি দিয়ে বুঝাবেন এদেরকে? যারা আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এনাদেরকে মুসলিম মনে করেন, এদেরকে কাফের মনে করে। ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা কাফের মনে করে, আপনি তার জানাজা দিতে যাবেন? এই সময়েরও দাম দিতে হবে, এই টাকারও হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আসুন দিন বুঝার চেষ্টা করি, দিন বুঝে মানার চেষ্টা করি। ফাউল পেশাব না পেরে কোরআন এবং সুন্নাহর আলোকে দিন বুঝার চেষ্টা করি, কারণ পরকালে না যার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন।